হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করছি, যেটি ডায়েটের সঙ্গে কোনো রকম সম্পর্কিত নয়। বানাচ্ছি পোয়া পিঠে বা তেলের পিঠে বা পাকান পিঠে। এই পিঠা তৈরির সম্পূর্ণ অথেন্টিক রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তবে তার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আজকে হচ্ছে 6 মে ইন্টারন্যাশনাল নো ডায়েট ডে বা ডায়েট ছাড় দিবস। আমরা যারা ডায়েট করি বা শরীরের ওজন নিয়ে খুব চিন্তিত, তারা কিন্তু নিজেদের পছন্দের কিছু কিছু খাবার সেগুলোকে কিন্তু এই ওজন নিয়ে চিন্তা করতে গিয়ে ভুলে যাচ্ছি। আর সেই ভুলে যাওয়াটা কিন্তু মোটেও খুব একটা ভালো কিছু নয়। মাঝে মধ্যে বছরে একবার বা মাসে 2-1বার নিজেদের শারীরিক আকৃতি বা গঠনকে মর্যাদা জানিয়ে পছন্দ অনুযায়ী খাবার খাওয়াটাও অত্যন্ত জরুরি। এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি এবং তার মধ্যে একটা বড় বাটির মাপ করে নিয়েছি 4 বাটি পরিমাণ ভেজা বা টাটকা চালের গুঁড়ো এবং 1 বাটি পরিমাণ ময়দা। আর এই পিঠার অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই ভেজা বা টাটকা চালের গুঁড়োটাই নিতে হবে। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু হবে, কিন্তু অতটা ভালো হবে না। এর সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে উপকরণের তুলনায়, তাই আমি একটু বড় সাইজের পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ঢেলে নিলাম। এই পিঠা কিন্তু প্রাচীন কাল থেকে হয়ে আসছে একটা ট্র্যাডিশনাল পিঠে বলা যেতে পারে বাংলার, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এর জন্য আমি আজকে গুড় দিয়ে বানাবো। তো গুড় নিয়েছি, যে বাটি মেপে আমরা আটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণ খেজুরের গুড় নিয়েছি এবং 1.5 বাটি পরিমাণ জল নিয়েছি। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে তারপর এটাকে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে নেব যেন গুড় জলের সঙ্গে ভালো করে মিশে যায় এবং একটা পাতলা লিকুইডে পরিণত হয়। আমি এখানে যে পরিমাপটা দেখালাম এই পরিমাপ অনুযায়ী তোমরা কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। মানে ওই বাটিরই 1 বাটি পরিমাণ চিনি এবং 1.5 বাটি পরিমাণ জল ভালো করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেবে এবং তারপর ছেঁকে নেবে, যাতে চিনি বা গুড়ের মধ্যে থাকা ইমপিউরিটিস বা নোংরাগুলো আলাদা হয়ে যায়। আমরা চিট ডে বা নো ডায়েট ডে পালন করছি মানে এটা নয় যে অস্বাস্থ্যকর খাবার দাবার খাবো, পছন্দসই খাবার খাবো, অবশ্যই স্বাস্থ্যকর উপায়ে, না হলে আবার শরীরটা বিট্রে করতে পারে। তো এটা যখন রুম টেম্পারেচারের একটু আগে মানে জাস্ট কুসুম গরম অবস্থায় রয়েছে, সেই পর্যায়ে আমরা কিন্তু আটার সঙ্গে মেশাতে থাকবো। পুরোপুরি ঠান্ডা হতে দেব না। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। তো কুসুম গরম অবস্থায় রয়েছে, এখন আমি অল্প অল্প করে মিশ্রণটা দিচ্ছি এবং হাত দিয়ে মেশাতে থাকছি। একবারে পুরো মিশ্রণটা দেওয়া চলবে না, তাহলে মেশাতে অসুবিধা হবে এবং পাতলা ঘন কিছু একটা অসুবিধা হতেই পারে। ওই জন্য অল্প অল্প করে দেব এবং ভালোভাবে মেশাতে থাকবো। 6 মে আন্তর্জাতিক নো ডায়েট দিবস কেন পালন করা হয় তার পিছনে কিন্তু একটা কারণও রয়েছে। 1992 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক নো ডায়েট ডে পালিত হয়েছিল এবং এটি যুক্তরাজ্যের মেরি ইভান্স দ্বারা শুরু হয়েছিল। মেরি ইভান্স বা মারিয়ামের উদ্দেশ্য ছিল যে মানুষ যেন তাদের শরীরের আকৃতি বা চেহারা নিয়ে মোটেও লজ্জাবোধ না করে, সেই যে যেমন চেহারার অধিকারী তাই নিয়ে যেন সমাজের সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে স্বগৌরবে বা স্বমহিমায় উপস্থিত থাকতে পারে। এছাড়াও তিনি ওই অনুষ্ঠানে ডায়েটিংয়ের ক্ষতিকর কিছু দিক নিয়েও আলোচনা করেছিলেন। মেরি ইভান্স নিজেও অ্যানোরেক্সিয়ার একটা পেশেন্ট ছিলেন। অ্যানোরেক্সিয়া হচ্ছে এক ধরনের খাদ্যজনিত ব্যাধি। এই রোগে আক্রান্ত হলে ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ে এবং এই মতো পরিস্থিতিতে ব্যক্তিটি তার শরীরের ওজন কমানো নিয়ে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে, এমনকি ডায়েটিংয়ের একদম চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। এটা করতে করতে নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়া সেটাকে প্রায় ভুলতে বসে। কি খেতে পছন্দ করে বা কোনটা খেতে টেস্ট লাগছে সেটাকেও প্রায় ভুলতে বসে। তো সেই পরিস্থিতি তো মোটেও কাম্য নয়। সেই জন্যই মেরি ইভান্স ডায়েট ব্রেকার নামে একটি সংস্থা শুরু করেন এবং প্রথম আন্তর্জাতিক নো ডায়েট ডে সেই সংস্থার মাধ্যমে পালিত হয়। তিনি এমন মানুষদের বোঝাতেন যারা তাদের চেহারা যেমন আছে তেমনটা নিয়েই যেন আনন্দে থাকে। তাই নিজের শরীরের গঠন নিয়ে কখনোই লজ্জাবোধ করবেন না এবং জীবনকে আনন্দ ও প্রফুল্লতার সঙ্গে উপভোগ করতে শিখুন। এটাই হলো নো ডায়েট ডে বা চিট ডের সারবত্তা। তো দেখো, খুব ভালো করে আমি সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি এবং মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। তাতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয় এবং ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমটা হবে আমি যেটা
একদম একটা ডাবু হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে যদি আমরা ফেলি ঠিক এরকম লেয়ার বাই লেয়ার পড়বে, খুব একটা ঘন না, খুব বেশি পাতলা না, ঠিক কেকের ব্যাটার আমরা যেমন বানাই ঠিক সেরকম কেকের ব্যাটারের মতনই হবে। এরপরে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের টেম্পারেচার থাকবে মাঝারি থেকে লোয়ের দিকে, একদম অতিরিক্ত গরম হয়ে যাবে না, তাহলে পিঠা ব্যাটার দেওয়ার সাথে সাথেই কিন্তু নিচের দিকটা পুড়তে শুরু করবে, সেটা হলে চলবে না। তো তেলের টেম্পারেচার থাকবে মাঝারি থেকে লোয়ের দিকে আর ফ্লেমটা থাকবে বাড়ানো। এই সময় আমরা ব্যাটার দিয়ে দিলাম এবং তারপরে আস্তে আস্তে দেখো এটা কিন্তু ফুলতে শুরু করছে এবং পুরোপুরি যখন ফুলে যাচ্ছে তখন একদম তেলের উপরে ভাসতে শুরু করছে। সেই সময় আমরা এটাকে জাস্ট একটু উপরের দিকে তেলটা ছিটা দিয়ে দিচ্ছি, যাতে উপরের সাইডটা আরও সুন্দর করে ভালো করে ফুলতে পারে। এবং এরকম যদি ফোলা ফোলা হয় তাহলে পিঠার মধ্যে ভিতরে যে একটা শক্ত অংশ সেটা কিন্তু থাকে না। অনেক সময় ভালোভাবে তৈরি করতে না পারলে ভিতরে একটা শক্ত অংশ থেকে যায়, যেটা খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখো হালকা বাদামি রং ধরেছে, সেই সময় আমি এটাকে উল্টে দিলাম। যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি তাই এর কালারটা কিন্তু একটু ডার্কের দিকে হবে, আর যদি চিনি দিয়ে বানাও সেক্ষেত্রে কালারটা একটু লাইট হবে। এরপরে দেখো এটা যখন সুন্দরভাবে এপিট ওপিট দুপিটি সুন্দর কালার ধরে গেছে, আমি এটাকে তুলে নিলাম। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং তারপরে একই রকমভাবে আমরা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই তোমরা ভালো করে খেয়াল করবে, এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। ব্যাটারটা যদি একদম পারফেক্টলি তৈরি হয় তাহলে কিন্তু পোয়া পিঠে বা পাকান পিঠে বা তেলের পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। একদম অথেন্টিক পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার যেহেতু পাকান পিঠে খুবই পছন্দের একটি খাবার, মানে পছন্দের খাবারগুলির মধ্যে অন্যতম, সেই জন্য আমি কিন্তু আজকে নো ডায়েট ডেতে পোয়া পিঠে বা পাকান পিঠে বানালাম এবং তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিন্তু বছরে 2-1 দিন বানিয়ে খেতেই পারো, যেটা ডায়েট ফ্রেন্ডলি না হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদেরকে অবশ্যই মন ভালো রাখতে হবে। সবের আগে কিন্তু মন যদি ভালো থাকে তাহলে কিন্তু শরীর সুস্থ থাকা খুব সহজ। তো দেখো একই রকমভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নিয়েছি। তো এটা যখন একদম উপরের দিকে ফুলতে শুরু করেছে এবং গোল্ডেন কালার ধরতে শুরু করেছে সেই সময় আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর তেলটা যদি একবারে ভালোভাবে না ঝরে তার জন্য একটা বাটিতে ফার্স্টে এরকম করে তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে একটা যে কোনো টিস্যু পেপারের উপরে রেখে দিতে পারো, তাহলে পরে এক্সট্রা তেলটা আবার অ্যাবজর্ব করে নেবে। একটা তৈরি করে নেওয়ার পর তেল ঝরতে রেখে অন্যটির ব্যাটার আমি একই রকমভাবে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো বা ফ্যাট লস করতে চাইছো বা ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো, তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমি ওই ধরনেরই রেসিপি শেয়ার করে থাকি। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখতে হবে, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন ওই রকম রেসিপি শেয়ার করে থাকি আর তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি সবগুলো পোয়া পিঠে বানিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে আজকে আমরা ব্যাটার বানিয়েছিলাম এবং অনেকটা পরিমাণ পিঠা কিন্তু আমাদের তৈরি হয়েছে। এগুলো বানানো খুব একটা কঠিন কিছু নয়, খুব সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। তবে তার আগে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা থাকে নিজের হাতে বানিয়ে খাওয়ার তাহলে অবশ্যই এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই পোয়া পিঠে তৈরির রেসিপি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর নিজের পছন্দের খাবার বানিয়ে খেতে ভুলো না। নিজের শরীরের আকৃতি নিয়ে অবশ্যই হ্যাপি থাকো, কারণ মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, এটাই হচ্ছে সারমর্ম। চলো এবার দেখে নেওয়া যাক পিঠাগুলো আমাদের কেমন তৈরি হলো। একটা আমি কিন্তু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখো ভিতর থেকে একেবারে জালিদার তৈরি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভীষণ সফট এবং ভীষণ টেস্টি। তোমরা যারা পাকান পিঠে আগে বানিয়ে খেয়েছো তারা অবশ্যই দেখে বুঝতে পারছো এটা কেমনটা তৈরি হয়েছে। একদম সাবেকি পদ্ধতিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।